আজকে আমার আলোচনার বিষয় শিখনের বিভিন্ন উপায়। শিখন একটি জীবনব্যাপী প্রক্রিয়া। সারা জীবন মানুষ শেখে, কখনো অনুকরণের মাধ্যমে, কখনো অভিযোজনের মাধ্যমে, আবার কখনো শেখে শিক্ষালয়ে। শিক্ষা মনোবিজ্ঞান শিখনের উপায়গুলিকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়: ব্যক্তিভিত্তিক শিখন উপায় বা কৌশল এবং দলগত উপায় বা শিখন কৌশল। ব্যক্তিভিত্তিক শিখন উপায়গুলিকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। ব্যক্তিভিত্তিক শিখন: অনুকরণ ও স্বলিখন। প্রোগ্রাম ভিত্তিক শিখন: কেলারের ব্যক্তিভিত্তিক শিখন ব্যবস্থা, পিএসআই। প্রযুক্তিভিত্তিক শিখন: পাঠাগার অধ্যয়ন। প্রোগ্রাম শিখন: এডগার ডেলের মতে প্রোগ্রাম শিখন হল কাম্য আচরণ লাভের উদ্দেশ্যে সুসংগত ও ধারাবাহিক স্তর অনুযায়ী স্বশিখনের কর্মসূচি। প্রোগ্রাম শিখনের প্রকারভেদ: প্রোগ্রাম শিখনকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়: সরলরৈখিক প্রোগ্রাম ও শাখা প্রোগ্রাম। কম্পিউটার সহযোগী শিখন: ব্যক্তিগত শিখন পদ্ধতিতে আধুনিক প্রযুক্তির সবথেকে বড় অবদান হল শিখন প্রক্রিয়ায় কম্পিউটারের প্রয়োগ। যদিও ব্যাপকভাবে প্রথাগত শিক্ষা প্রতিষ্ঠানে এর ব্যবহার হয়নি, তবে প্রথাগত শিক্ষা প্রতিষ্ঠানে এর অনুপ্রবেশ দ্রুত বাড়ছে। কম্পিউটার সহযোগী শিখন বলতে বোঝায় শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের সহায়তা নেওয়া শিক্ষার্থীদের কম্পিউটার প্রযুক্তির ওপর শিক্ষাদান নয়। দলগত শিখন: দলবদ্ধ শিখন একটি নতুন প্রক্রিয়া। শিখন এর উন্নয়নের লক্ষ্যে কয়েকজন শিক্ষক মিলে দলবদ্ধভাবে শিক্ষণ প্রক্রিয়া সংগঠিত করেন। এই প্রক্রিয়ার মাধ্যমে ছাত্ররা যেমন উপকৃত হয়, তেমনি শিক্ষকরা পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে নিজেদের শিক্ষণের কৌশল ও দক্ষতা বৃদ্ধি করতে সুযোগ পায়। দলগত শিক্ষণের বৈশিষ্ট্য: এখানে 2-3 জন শিক্ষক একত্রে একই বিষয়ের ওপর সম্মিলিতভাবে শিক্ষাদান করেন। প্রতিটি শিক্ষকের শিক্ষণ একে অন্যের পরিপূরক হয়ে শিক্ষার্থীর জ্ঞান এবং দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে। এটি একটি বিশেষ ধরনের নির্দেশদান প্রক্রিয়া। দলবদ্ধ শিক্ষণ অল্প সময় অনেক বেশি জ্ঞানদানে সক্ষম হয়। দলগত শিক্ষণের উপায়সমূহ। দলগত শিখনের উপায়: প্রকল্পভিত্তিক কাজ, আলোচনা, মস্তিষ্ক প্রক্ষালন, ভূমিকাভিনয়, নকল লোকসভা, বিতর্ক সভা, সহযোগিতামূলক এবং প্রতিযোগিতামূলক শিখন ও সহপাঠীদের মাধ্যমে শিখন। থ্যাংক ইউ।